পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো? আজকে তোমাদের শতকরা অধ্যায়ের বোর্ডে একটি অঙ্ক লিখছি, একটু শোনাও। একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে, 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রি করলেন। একটু শোনো। একজন বিক্রেতা একটা কারখানা থেকে একটা মেশিন ক্রয় করছে, মেশিনটি ক্রয় মূল্য কিন্তু দেওয়া নাই, বলছে সে 15% যত টাকা দিয়ে সে কিনছে সেটা কিন্তু বলে না, বলছে কিনে এনে সে 15% লাভে মেশিনটি 55,200 টাকা করলেন, বিক্রি করে দিলেন। তাই সে লাভ করছে কত পার্সেন্ট? 15%। এই 15% লাভ এসে মেশিনটি 55,200 টাকা কি করলেন? বিক্রি করে দিলেন। তাহলে আমাদেরকে বলছে মেশিনটির ক্রয় মূল্য কত, তাহলে আমাদেরকে বের করতে হবে মেশিনটির ক্রয় মূল্য কত। আচ্ছা, প্রথমে আমরা এই কাজটা করব যে 15% যেটা আছে, যে 15% লাভে আমরা এই জিনিসটা একটু দেখি সবাই, যে 15% লাভে আমাদের মেশিনটির ক্রয় মূল্য কত আমরা একটু দেখি। তাহলে আমরা একটু শুরু করি। আমরা এখানে লিখতে পারি 15% লাভ। এখন তোমরা বলো 15% লাভে কোনো একটি মেশিনের বিক্রি মূল্য কত হবে সেটা আগে বলো। 15%, হ্যাঁ, মানে কোনো একটি জিনিস 100 টাকা দিয়ে কিনছে, তো তাহলে সেটার সাথে কি হলো, এই 100 টাকা হলো ক্রয় মূল্য, আর লাভ করছে কত টাকা? 15 টাকা। তাহলে আমরা লিখতে পারি এই সমান সমান 115 টাকা। তাহলে বোঝা গেল এই যে 15% লাভ মানে হলো কোনো একটি জিনিস 100 টাকা দিয়ে কিনছে, সেটা বিক্রি করছে 115 টাকা। এখানে 100 টাকা হলো ক্রয় মূল্য, 15 টাকা হলো লাভ। তাহলে আমাদের বিক্রয় মূল্য হলো কত? 115 টাকা। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্রয় মূল্য পেয়ে গেলাম, আবার বিক্রয় মূল্য পেয়ে গেলাম। আমাদেরকে বের করতে বলছে কি মূল্য? ক্রয় মূল্য। তাহলে আমাদের যেটা বের করতে হবে, ক্রয় মূল্যটা আমরা এই পাশে আনবো, বিক্রয় মূল্যটা আমরা এই পাশে নিব। তাহলে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, আর 1 টাকায় কত? আর 55,200 টাকায় কত? তাহলে আমরা এই লাইনটা এইভাবে সাজাতে পারি। এখানে এনে আমরা এই লাইনটা এইভাবে সাজাই। বিক্রয় মূল্য, হ্যাঁ, বিক্রয় মূল্য, হ্যাঁ বলো, 115 টাকা হলে ক্রয় মূল্য কত বলো? হ্যাঁ, ক্রয় মূল্য হলো 100 টাকা। এই লাইনটা হলো আমরা সাজাইলাম। এবার আমরা কি লিখতে পারি? বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য হবে কত? 100 যাবে উপরে, আর তোমার 115 যাবে নিচে। এরপর আমাদের বিক্রয় মূল্য কত টাকা? 55,000 কত? 200 না? 200। 55,200 টাকা, তাহলে কত হবে? তাহলে আমরা 100 গুণ 55,200, আর নিচে আসবে 100। আচ্ছা, আমরা এই ভাগটা একটু দিব। আমরা কি 5 দিয়ে দিতে পারি? কত দিতে পারি? দেখো 5 দিয়ে দাও, 5 20 কত? 100। তুমি এখানেও 5 দুগুণে 10, একটা 15, 3 5 15। তাহলে আমরা এইটা, এবার দেখো তুমি 23 দিয়ে কিন্তু ওখানে ভাগ দাও। দেখো এই ভাগটা আমরা একটু রাফ এখানে দিই, পরে আমরা ওখানে কেটে দিব। 23 দিয়ে তুমি 55,200 ভাগ দাও। 23 দিয়ে এখানে 2 বার দাও, 23 দুগুণে 46। 15 থেকে 6 গেলে 9, হাত থাকে 1, 4 একে 5, 5 5 শূন্য, দরকার নেই। আমরা এবার নামাইলাম 2, এবার 4 বার যাবে, 3 4 বাদ 2, হাত থাকে 1, 4 দুগুণে 8 আর একে 9। তাহলে আমাদের থাকলো কত? একটা শূন্য। আমরা এই শূন্যটা এখানে দিলাম, আবার এখানেও দিয়ে দিলাম, দুটো শূন্য একসাথে দিয়ে দিলাম, শেষ। তাহলে আমরা কত পেলাম? আমরা 23, এখানে কয় বাজে? 2400 বাজে, ঠিক না? এবার তুমি কাটাকাটি গুণ দাও, শূন্য, একটা, দুইটা, তিনটে এখানে লিখে বলে 1 2 3, আর 24 দুগুণে 48। তাহলে আমরা কত পেলাম? 48,000 টাকা। তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারি? মেশিনটির ক্রয় মূল্য, মেশিনটির ক্রয় মূল্য 48,000 টাকা। উত্তর, মেশিনটির ক্রয় মূল্য 48,000 টাকা। আর আমরা এই রাফটা এখান থেকে মুছে ফেলি, এটা মুছে ফেলি। এটা ঠিক আছে, 48,000 টাকা। 48,000 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য 48,000 টাকা, ঠিক আছে।